সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির ভাইরাল এই ভিডিওটির কথা তো মনে আছে। ভিডিওতে যেই দুজনকে দেখা যাচ্ছে তাদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে তো ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সেদিন রিয়াদকে গ্রেপ্তার করতে পারলেও পালিয়ে যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে গৌরব জামান অপু। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে বেশ আয়েশি জীবনযাপন করছিল এই দুষ্কৃতিকারীরা। দামি ফ্ল্যাটে থাকা, দামি বাইক কেনা, এক কথায় বেশ বিলাসী জীবন উপভোগ করছিল তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন গেরস্থের 1 দিন। তাদের ক্ষেত্রেও আসলো সেই একদিন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে রিয়াদ এবং অপু। 10 লাখ টাকা চাঁদা পায়ও তারা। আরও 40 লাখ টাকা চাঁদা নেবে এই আশায় তারা আবারও যায় গুলশানে শাম্মী আহমেদের বাসায়। সাবেক এই এমপির স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয় ভীতি দেখান তারা, কিন্তু আবু জাফর গুলশান থানাকে জানালে পুলিশ গিয়ে রিয়াদ সহ আরও 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় পালিয়ে যায় ধুরন্ধর অপু, কিন্তু এবারও তার শেষ রক্ষা হলো না। শুক্রবার রাজধানীর ওয়ারির গোপীবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম। এ নিয়ে অপু সহ এই মামলার এজাহারের নামধারী 6 আসামিকেই গ্রেপ্তার করা হলো। পালিয়ে যাওয়ার পর টানা 7 দিন গ্রেপ্তার এড়াতে নানা কৌশল অবলম্বন করতে থাকে অপু। প্রতিদিনই সে জায়গা পরিবর্তন, মোবাইল ফোন বন্ধ রাখা এবং কোনো জায়গাতেই বেশি সময় অবস্থান করছিল না। এরই মধ্যে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে তাকে গোপীবাগ থেকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের পর অপুকে সঙ্গে নিয়ে অভিযানে একাধিক বাসায় ঘুরে চাঁদাবাজি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে এক পুলিশ সদস্য কালবেলাকে নিশ্চিত করেছেন। এর মধ্যে অপুর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের নবীনগরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। চাঁদার 10 লাখ টাকা ভাগাভাগির পর সেদিনই নিজের ভাগের টাকা দিয়ে ইয়ামাহা FZX ব্র্যান্ডের ওই মোটরসাইকেলটি কেনে অপু। তারেক আহমেদ, কালবেলা।